ঘিলু খেকো অ্যামিবা আতঙ্কের নতুন নাম। করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে এককোষী অ্যামিবার এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন অনেকে। তাদের মধ্যে 16 জনের মৃত্যু হয়েছে, আর যাঁরা বেঁচে ফিরেছেন তাদেরই একজন হলেন হুগলির শ্রীরামপুরের বাসিন্দা প্রবীর কর্মকার। 2 মাস কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বাড়িতে ফিরেছেন এই ব্যক্তি। কিন্তু শুধু বাড়িতে ফেরা, এখনও পুরোপুরি নিজের শারীরিক সুস্থতা ফিরে পাননি তিনি। বছর 56 প্রবীর কর্মকার পেশায় একজন প্লাম্বার। জলের পাইপলাইন বসানো, কল লাগানো, জলের ট্যাঙ্ক পরিষ্কার করেই সংসার চলে। পরিবারের দাবি 2024-এর জানুয়ারি মাসের পর থেকে নানা অসুস্থতায় ঘরবন্দি তিনি। ঘন ঘন অচৈতন্য হয়ে যাওয়া, জ্বর আসা, খিঁচুনি লেগেই থাকতো। অনেক ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। গত 8ই এপ্রিল বাড়াবাড়ি হওয়ায় প্রথমে শিশুমঙ্গল হাসপাতাল, পরে সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় তাঁকে। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় তার সেরিব্রোস্পাইনাল ফ্লুইড পাঠানো হয় পরীক্ষার জন্য। রিপোর্ট আসতেই দেখা যায় প্রবীর কর্মকারের মস্তিষ্কে বাসা বেঁধেছে এককোষী অ্যামিবা। তার প্রেসক্রিপশনেও লেখা রয়েছে অ্যাকান্থামিবা মেনিনগোএনসেফ্যালাইটিস। 8ই এপ্রিল থেকে 26শে জুন পর্যন্ত ভর্তি ছিলেন কলকাতা মেডিকেল কলেজে। 27শে জুন বাড়ি ফিরেছেন, কিন্তু এখনো ভালো করে হাঁটাচলা করতে পারেন না। ডাক্তার সাহেব যখন সব কিছু বললো ওর কোনো কারণে একটা ব্যাকটেরিয়া ঢুকে গেছে, ওই কারণে ব্রেনের ওপর অ্যাটাক করছে। যখন তখন সেন্সলেস হয়ে যেত। আমাদের অ্যাম্বুলেন্সের লোক আর আমি দুজনে মিলিয়ে ধরে ট্রেনে তুলে নিয়ে তবে যেতে হতো। জ্বরও আসতো না, এখনও সম্পূর্ণ সুস্থ হয়নি, ঠিকমতো এখনও দাঁড়াতে পারছে না, এখনও সময় লাগবে। দেউলটির বাসিন্দা দীপঙ্কর ভৌমিক, পেশায় পোস্টাল এজেন্ট। তার পরিবারের দাবি 2024-এর ডিসেম্বর মাসে হঠাৎই জ্বর আসে, মাথার সামনের অংশে ব্যথা শুরু হয়, তারপর কানে অসহ্য যন্ত্রণা। স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করেও লাভ না হওয়ায় আনা হয় এসএসকেএমে। পরিস্থিতির আরও অবনতি হওয়ায় কোমায় চলে যান তিনি। স্থানান্তরিত করা হয় সিসিইউতে। শেষে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড পরীক্ষা করে দেখা যায় মস্তিষ্কে বাসা বেঁধেছে নির্দিষ্ট প্রজাতির অ্যামিবা। প্রায় 8 দিন কোমায় ছিলেন দীপঙ্কর ভৌমিক। মেডিসিন বিভাগের যিনি প্রধান ছিলেন তিনি এইটা আশঙ্কা করেন যে উনি কোনো রকমভাবে নোংরা জল, পুকুরের নোংরা জল বা কোনো কিছু নোংরা জল উনি চোখ বা মুখে বা নাকে টাচ করিয়েছিলেন। অ্যামিবার ভাইরাসটা সেখানে অ্যামিবা যেটা ছিল সেটা নাক থেকে বা কান থেকে বা মুখ থেকে বা চোখ থেকে যে কোনো একটা থেকে গেছে। সামনেই মহালয়া। হারিয়ে যাওয়া মানুষগুলোর কথা স্মরণ করে শরতের সকালে বুক জলে দাঁড়িয়ে সূর্যকে সাক্ষী রেখে তাঁদের উদ্দেশ্যে করা হয় তর্পণ। এই পরিস্থিতিতে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। এই ইনফেকশন কিভাবে ছড়ায়, এটা আসে কিন্তু ওয়ার্ম স্ট্যাগন্যান্ট জল থেকে। সেটা জলাশয় হতে পারে, পুকুর হতে পারে, নদীও হতে পারে। কাজেই সামনে মহালয়া তর্পণের সময় সাবধানে থাকা দরকার। জ্বর, হেডেক এবং অন্যরকম এনকেফেলাইটিস সিমটম হলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন। সতর্ক কলকাতা পুরসভাও। কলকাতা পুরসভার আমাদের যে জল সরবরাহ যে সিস্টেমটা পলতা থেকে এবং আমাদের টালা থেকে, এখানে যে জলটাকে ব্যাকটেরিয়া ফ্রি যে ফিল্টারেশন করানো হয়, যারা ওভারহেড ট্যাঙ্ক ইউজ করেন তাদের নিয়মিত ওভারহেড ট্যাঙ্কটা পরিষ্কার করাতে হয়। অন্তত 2 মাস 3 মাস অন্তর একবার ওভারহেড ট্যাঙ্ক পরিষ্কার করাতে হয়। তাহলে আমরা এই ধরনের সংক্রামিত রোগ, যা মস্তিষ্কজনিত রোগ, যাতে মৃত্যু অবশ্যম্ভাবী নিশ্চিত হচ্ছে, এখন যে কথা পেশেন্ট পাওয়া যাচ্ছে, তো সেই জন্য এটা অত্যন্ত জরুরি। চিকিৎসকরা বলছেন সাবধানের মান নেই, তাই সতর্ক থাকুক সবাই। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।